এতগুলো আম কি দীপ্ত কেটেছে? তুমি? বাপরে বাপ। দীপ্ত, আমার তো খুব অবাক লাগছে যে কিভাবে দীপ্ত এত সুন্দর করে কাজটা করছে। দীপ্ত কি এটা নিয়মিতই করে আপা? জি। এই আম ছেলা বা অন্য কোনো সবজি কাটা ছেলা? গাজর, সর্বোপরি সে লতি আর ডাটা ছাড়া সবকিছু চিনতে পারে। এবং পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে দিলে সেটা এইভাবে করে করে চিনে। আচ্ছা। রসুনও এক কোষ করে করে চিনতে পারে। এবং কাঁচামরিচের বটু অনেক নিখুঁত ভাবে করবে, যেন কোথাও কোনো দেখেন আমের কোনো ইয়ে আছে কি সুন্দর করে। ওর কাজ খুব নিখুঁত। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব নিখুঁতভাবে সে ছিলেছে। আমার খুব ভালো লাগছে দীপ্ত, চমৎকার কাজ করতে পারো তুমি। থ্যাংক ইউ বলো। সেই বিষয়। জি বাবা বলেন। হ্যাঁ, কাগজ তুমি দেবে, কিন্তু তার আগে তুমি আমগুলো ছিলে নেবে, কেমন? নিশ্চয়ই আন্টি খাওয়া দাওয়া করবে দীপ্তর সাথে, কেমন? আপনার সন্তান মোট কজন? আমার দুইটা ছেলে, একটা মেয়ে ছিল মারা গেছে। দীপ্ত কি আপনি বড় সন্তান? জি। ও বয়স কত এখন? 26 বছর। আর আমরা মহিকে দেখেছি, মহির বছর 9+। দীপ্ত আর মহিকে নিয়ে এই যে আপনার পথ চলা, এই বিষয়টা জানতে চাচ্ছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। দীপ্ত আমার প্রথম সন্তান। প্রথম ছোটকালে দীপ্ত খুব সুন্দর ছিল, সবাই দীপ্তকে খুব আদর করে। এই কলোনিতেই ছিলাম আমরা, আমার শ্বশুরের নামে বাসা ছিল সামনে। দীপ্ত হলো 2.5 বছর পর্যন্ত ভালোই ছিল। তখন তো আমরা অটিজম কি সেটা জানতাম না। অটিজম কি জানতাম যে পাগল, সবাই পাগল বলে। 2.5 বছরে দেখি কি ওর ভিতরে অস্বাভাবিক কিছু, যেমন অনেক কাগজ চিপতেছে, আর কি করে প্লেট নিচ্ছে, ঠিক করে ফালাই দিতেছে আর হি হি করে আসে, হাসতেছে। শিশু হাসপাতালে বিকাশ কেন্দ্র আছে 4 তলা, ওটাই গেছি। আরে ও তখন তো আর এমন চিকিৎসা নেই, ওরা টয়লেট ট্রেনিং এর জন্য কিছু ইয়া দিচ্ছে। ওরা এই কোনো ওষুধ দেয় নেই, ওনারা দেখছে আর দেখি কিছু নিয়ম দিছে আর বলছে তখন কল্যাণী স্কুলে, তখন কোনো স্কুল ছিল না। তো এই 2টা বাচ্চা নিয়ে, ছোটটার এরকম করে নিয়ে, মেয়েটাকে তখন তো মই ছিল না, এরকম করে নিয়ে সকালে বসে যেতাম, এই দোতলায় বসে থাকতাম। এই সাপটা তো তখন একটু শান্ত হয়েছে। আচ্ছা যা চলে। তারপরে ও খুব রাতে কাঁদতো, ঘুমাইতে দিস না, তো স্যারের চিকিৎসায় আস্তে আস্তে একটু ভালোর দিকে। তার মধ্যে আবার আমার 8-এর দিকে ব্লাড ক্যান্সার ধরা খেয়েছে। আপা বার্ডেনে চাকরি করতো, তো ওইখানে চিকিৎসা করাইছি, আর উনি অনেক হেল্প করছে। তারপর মহি আসলো, উনি অনেক পরে হয়েছে। তারপর মেয়েটাকে মণিপুর স্কুলে ভর্তি করাইছে, ও 14 নম্বর আসতে যাইতেছে। আবার ওকে তখন শিশু একাডেমিতে ভর্তি করাইছি। শুক্র শনিবারে নিয়ে যাইতাম 3টার সময়। ও ভালো, বিভিন্ন জায়গায় আপনাদের RTVতে ক্যালেন্ডারে ছবি আসছে, বিভিন্ন জায়গায় পুরস্কার পাচ্ছিল। দীপ্ত ছবি আঁকে, তাই না? জি, অনেক ভালো ছবি আঁকতো। দীপ্তকে কত বছর বয়সে স্কুল থেকে নিয়ে আসলেন? 15 বছর। আমাদের যে কষ্টটা আপা, এটা বোঝার মতো মানুষের এখনো সেই আবার এখনকার যুগে আসে পশু। এই কন্ট্রাক্টরে আমারে বলতেছে পাগল ছাগল নয় কেন গাড়িতে উঠছে, নেমে যান। সেই বিজয় সরণি থেকে আমি আগার গাড়ি ছেলে নিয়ে হাঁটে আসছি। আমি যখন মহিকে নিয়ে আসি বা যাই নিউ কলোনির মতো এত ভালো পরিবেশে, বাচ্চারা কি করে, ওরা দেখলে দৌড় দেয়, বলে পাগল আসতেছে। এই যুগে এসে আমার এই জিনিসটা খুব কষ্ট। তার কি সারাক্ষণই তাহলে ঘরের মধ্যে থাকে? ওরা একটু বিকালে ঘুরতে নিয়ে যায়, ওইটা ও খেলতে না, রাস্তা হাঁটায়।